প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের জন্য দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি ঘটনা দুটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রথম ঘটনাটি গ্রাম কেন্দ্রিক, আর দ্বিতীয় ঘটনাটি ভয়ঙ্কর সব সাধনাকে কেন্দ্র করে। ঘটনায় চলে যাব। ঘটনায় যাওয়ার আগে সেই যে কথাগুলো সবসময় বলি, এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে অনেকেই সত্য ভয়ের ঘটনার অনুভূতি পেতে পারেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে ঘটনা পাঠাতে পারবেন ইমেইলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRWORLDBD, afnanthehorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনার দ্য হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। চলুন ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আমিল হামজা। উনি নওগাঁ জেলার বাসিন্দা, নওগাঁ সদরেই উনি বর্তমানে রয়েছেন। আর যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার এক পরিচিত চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন। ঘটনাটি সেই চাচার সাথেই ঘটেছে। চাচার নাম হচ্ছে মোহাম্মদ হাফিজার। ঘটনাটি নওগাঁ জেলার রানীনগর উপজেলার আবাদপুকুর গ্রামের ডাকাহার নামক স্থানে। এই যে হাফিজার চাচা, উনি ছোটবেলা থেকেই খুবই ডানপিটে স্বভাবের ছিলেন। ওনার বয়সী যেই বাচ্চারা গ্রামে ছিল তাদের থেকে উনি একটু বেশি ডানপিটে ছিলেন। ওনাদের গ্রামটা কিন্তু বাংলাদেশের অন্যান্য গ্রাম থেকে কিছুটা হলেও আলাদা। ওই গ্রামে অনেক মাটির তৈরি বাড়ি বহু বছর আগে থেকেই দেখা যায়। বিভিন্ন ধরনের গাছপালা, প্রকৃতি, অসাধারণ সুন্দর একটি গ্রাম। আর এই গ্রামে বিভিন্ন ধরনের ফলজ গাছ রয়েছে। ছোটবেলা থেকে এই হাফিজার কাকা কার গাছের আম, কার গাছের কাঁঠাল, কার কলা গাছের কাঁধিতে কলা পেকেছে, বিভিন্ন সিজনে যে ফলগুলো হয়, কোন সিজনে কোন ফলটা কোন বাড়ির গাছে পেকেছে, এসব তথ্য তার কাছে থাকতো। আর সেগুলো পেরে খাওয়াটাই ছিল ওনার অন্যতম একটা স্বভাব। ছোটবেলাতে এরকম দুষ্টুমি অনেকেই করে, উনিও তার ব্যতিক্রম ছিলেন না, তবে একটু বেশিই ছিলেন আর কি এই ধরনের স্বভাবের ক্ষেত্রে। আর ছোটবেলা থেকে খুবই সাহসী প্রকৃতির একজন মানুষ ছিলেন। আর যদি ওনার সাথে কেউ ঝামেলা করত, সাথে সাথে প্রতিশোধ নিতেন। হয় সাথে সাথে মারপিট করতেন, না হলে এমন কিছু কটু কথা বলতেন যাতে করে তার মনের ভিতর গভীর দাগ কেটে যায়। তো এইভাবে দিন কেটে যাচ্ছে। কৈশোর থেকে একসময় যৌবনে পদার্পণ করলেন। আর যেহেতু ডানপিটে ছিলেন, সব জায়গায় গিয়ে ঝামেলা পাকাতেন, বারবার বাড়িতে নালিশ আসতো। পরিবার থেকে তাকে বিয়ে দিয়ে দেয়া হলো। বিয়ের কিছু বছর পর একটি সন্তান ওনার ঘর আলো করে এলো। ফুটফুট একটি বাচ্চা হওয়ার কিছুদিন পর এই হাফিজার ভাইয়ের বাবা তিনি এই হাফিজার ভাইকে ডেকে বললেন যে নাতির আকিকা দিতে হবে, নামকরণ করতে হবে, কয়েকদিনের মধ্যে একটি অনুষ্ঠান করা প্রয়োজন। 7 দিন, 14 দিন বা 21 দিন, 28 দিন এই সময়ের মধ্যে করতে হয়। তো তুই আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে দাওয়াত দিয়ে আসবি, একটা ডেট ফিক্সড করতেছি। উনি বলেন ঠিক আছে, যাব। তো দিনক্ষণ যখন ঠিক হয়, একজন আত্মীয়ের বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য এক বিকেলে উনি রওনা দিয়েছেন। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা সময় পর আত্মীয়ের বাড়িতে গিয়ে পৌঁছেছেন, দাওয়াত দিয়েছেন। গ্রামে কিন্তু একটা সময় দাওয়াত দেওয়ার সিস্টেমটা অন্যরকম ছিল, এখনও সেটা যদিও দেখা যায়, তবে বর্তমানে আমরা মোবাইল ফোনের মাধ্যমে দাওয়াতগুলো দিয়ে থাকি। তবে আমাদের বাংলাদেশের গ্রামীণ যে কালচার, সেটা শহরেও প্রবেশ করেছে। এবং সেই কালচারটা হচ্ছে যে কাউকে দাওয়াত দিতে হলে সশরীরে সেখানে গিয়ে দাওয়াত দিতে হয়। আর গ্রামের ক্ষেত্রে হতো কি, এমন সময় যেত ওই রাত্রে ওই বাড়িতে থেকে গল্পগুজব করে দাওয়াত দিয়ে পরের দিন আসতো। এরকমটা কিন্তু গ্রামে ছিল। আমাদের এখন শহর এলাকায় বা বর্তমান জামানায় কিন্তু এটা খুব একটা দেখা যাচ্ছে না। এখনও ফোনে দাওয়াত দিলে কিন্তু অনেকেই মাইন্ড করেন। এটা হচ্ছে আমাদের দেশের একটা সংস্কৃতি। তো ওই সময়ের প্রেক্ষাপটে তো ওই যে বললাম যে আত্মীয় বাড়িতে গিয়ে ওই রাতটা থেকে তারপরে আসা, এটা একটা ট্র্যাডিশন ছিল।
রাত না থাকা যদি পসিবল হয় তবুও একবেলা খাবার খেয়ে, সেই বাড়িতে খাবার খেয়ে তারপরে আসাটা একটা ট্র্যাডিশন ছিল। তো উনি ওরকম চিন্তা করেই গিয়েছেন, সে বাড়িতে গিয়েছেন, অনেকটা সময় ধরে গল্প টল্প করলেন। এসবের মধ্যে অনেক রাত হয়ে গেছে। হাফিজার চাচাকে কিন্তু বাড়িতে ফিরতে হবে, আর ফেরার যে বিষয়টা এটা কিন্তু আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যে রাত্রে তো থাকতে পারবো না, আমাকে অনুরোধ করেন না, আমাকে যেতে হবে। যেহেতু একদম ছোট বাচ্চা, নবজাতক বাচ্চা, ওর মা এটা ভালো চোখে দেখবে না যে রাতের বেলা আমি বাড়িতে নাই, আর এক বাড়িতে গেছো, দাওয়াত দিয়ে চলে আসবা, কেন থাকলা, ছোট বাচ্চা নিয়ে সে একা একা থাকবে। এই জন্য এই কথা আগে থেকে বলে রেখেছিলেন, যার কারণে আত্মীয় স্বজনরাও এই বিষয়ে খুব একটা অনুরোধ করে নাই, যেহেতু আগে থেকে এই বিষয়টা খোলাখুলিভাবে বলে নিয়েছিলেন। উনি তো আসলে বাড়ি থেকে বাইরে বের হয়েছেন, বিশেষ করে আত্মীয় বাড়ি থেকে। রাত তখন ওই সময়ের প্রেক্ষাপটে, এখন থেকে প্রায় 40 বছর আগের কথা বলছি, 80-র দশকের কথা। তো 80-র দশকে শুরু হবে, রাত তখন প্রায় 11টা বেজে গেছে। ওই সময় একদম এই অজপাড়া গায়ে রাত 11টা মানে তো অনেক রাত, যেখানে সন্ধ্যার পরে মানুষ ঘুমিয়ে যায়। উনি বের হয়েছেন রাস্তার মাঝখানের যেই জায়গাটা, ওইটা ধরে হেঁটে আসছেন, মানে রাস্তার কিনারে না, মেঠো পথের একদম মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়েছেন যে কোনো লোকজন দেখা যায় কিনা। এত রাত্রে কারো দেখার কথাও না। এরপরে উনি রাস্তার মাঝখান দিয়ে হাঁটা শুরু করলেন। জ্যোৎস্না রাত ছিল, আর সিজনটা ছিল হচ্ছে গরমকাল। মৃদু বাতাস ছিল চতুর্দিকে, বিভিন্নভাবে বাতাস এসে লাগছিল, ঘুরে ঘুরে বাতাস লাগে না অনেক সময়, ঝিরিঝিরি বাতাস, ওরকম লাগছিল। তো উনি হাঁটতে হাঁটতে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই বাড়ির বেশ কাছাকাছি এসে পড়েছেন। তো ওনাদের বাড়িটা কিন্তু মাটির ছিল ওই সময়। বাড়ির আঙিনা হতে কিছুটা দূরে রয়েছে একটা বড় পুকুর। তো বাড়ির প্রায় কাছাকাছি যখন উনি চলে এসেছেন, কিছুটা সামনে এগোলে ওই পুকুরটা, যখন পুকুরটার কাছে চলে এসেছেন একদম, চারিদিকে থমথমে পরিবেশ। পুকুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে উনি যখন যাচ্ছিলেন, তখন হঠাৎ করে খেয়াল করলেন যে পুকুরের ঘাট থেকে পানি পড়ার শব্দ আসছে। কেউ মগ দিয়ে গায়ে পানি ঢাললে যেরকম শব্দ হয়, ওই পানিটা যখন আবার পুকুরে গিয়ে পড়ে ওই রকম শব্দটাকে উদ্দেশ্য করে যখনই ঘাটের দিকে উনি তাকিয়েছেন, তখনই চাঁদের আলোয় দেখতে পান কেউ পুকুর ঘাটে গোসল করছে। তার শরীরটা লম্বা, বোঝাই যাচ্ছে একদম কুচকুচে কালো বর্ণের শরীর, আর অভাবটা উল্টো দিক হয়ে গোসল করছে। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, এই রাতে এই নির্জন পুকুরে কে গোসল করছে, আর তার তো পিঠ দেখা যাচ্ছে। আর গোসল করার সময় কেউ ওই ঘাটের দিকে মুখ করে বসে থাকবে, উল্টো দিকে বলতে ওই রাস্তার দিকে মুখ করে তো বসে থাকবে না, সেই অর্থে উনি উল্টো দিকে ঘুরে বসে আছেন আর কি। তার মুখটা তো আর ওই রাস্তার দিকে না, মানে হাফিজার কাকা যেদিকে হেঁটে যাচ্ছেন সেদিকে না। তো হাফিজার কাকা মনে করেন যে হতে পারে গ্রামের কেউ মাঠে কাজ করেছে, সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এখন গোসল করে এখন আবার বাড়িতে চলে যাবে। কিন্তু এত রাত্রে তো গোসল করার কথা না, আরে এত লম্বা মানুষ এই গ্রামে আছে বলেও তো মনে হয় না, এরকমই চিন্তা করছেন উনি। বিভিন্নভাবে চিন্তা করার পর উনি শিওর হন যে না রে, এইটা তো কোনো মানুষ না। এত রাতের বেলা কখনোই তো কোনো মানুষকে এখানে গোসল করতে দেখি নাই, আর এত উঁচু লম্বা একটা মানুষ এই ঘাটে গোসল করবে, এটা তো চিন্তাই করতে পারি না। উনি তখন বুঝতে পারেন এটা কোনো মানুষ না। আবার উনি শিওর হচ্ছেন যে আসলে কি মানুষ না, হতে পারে এটা মানুষ। অনেক সময় আমরা এক ধরনের কাশি দিই না, হুম হুম করে এক ধরনের কাশি দেই, কিন্তু মানে একটা শব্দ করি এমনভাবে যাতে করে এটা ঠিক কাশি না, মানে তার উপস্থিতি জানান দেওয়ার জন্য। তো উনি যখনই এরকম করে একটু উপস্থিতি জানান দেওয়ার জন্য কাশি দিয়েছেন, সাথে সাথে ওই অবয়বটি ভ্যানিশ হয়ে যায়। এই দৃশ্য দেখার পর উনি বেশ ঘাবড়ে যান। এমনিতে সাহসী মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ করে এরকম দৃশ্য দেখার পর যে কেউই তো ঘাবড়ে যাবেন। উনি বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়ে সোজা বাড়িতে চলে এসেছেন। এসে দেখেন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। উনি ওনার স্ত্রীকে ডাক দিলেন, ওনার স্ত্রী এসে ঘরের দরজা খুলল। উনি দেরি না করে ঘরে ঢুকে জামা কাপড়টা এক জায়গায় রেখে আবার বাইরে বের হয়ে কলে হাত মুখ ধুয়ে আবার তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়লেন।
ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপারে, এত রাত হলো কেন, আর এত হাঁপাচ্ছ কেন, অস্থির লাগছে তোমার? তখন উনি বললেন যে আরে ও কিছু না, দাওয়াত দিতে গিয়ে গল্প সল্প করতে করতে একটু রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। তো উনিও শুয়ে পড়েছেন, ঠিকঠাক মতো ঘুমিয়েছেন। সকাল উঠে ওই গত রাতের কথা ওনার খুব মনে পড়ছিল। চিন্তা করলেন যে কি দেখলাম। আবার একটা সময় উনি নিজের মনকে বুঝতেন যে দূর গ্রামে কত কিছু হয়, এসব তো সাধারণ ব্যাপার, কত মানুষ কত কিছু দেখে, আমিও ওরকম কিছু দেখেছি। তো সারাদিন বিভিন্ন ধরনের কাজ করেছেন, পরে রাতের বেলা যখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমোতে গিয়েছেন, যখন ঘুম ঘুম ভাব চলে আসছে, পরিপূর্ণভাবে ঘুমের গভীরে উনি তলিয়ে যান নাই, হঠাৎ করে ওনার ঘুমটা ভেঙে যায়। চোখ খোলেন, উনি ফিল করেন বাড়ির উঠোনে কেউ ঢিল মারছে, ঢিল ছুঁড়েছে আর কি, বাড়ির উঠোনে কেউ ঢিল মারছে, আবার ঘরের চালে এলোপাথারি ঢিল ছুটছে। এমন কর্মকাণ্ডে তো ওনার ঘুম পরিপূর্ণভাবে ভেঙে যায়। উনি দ্রুত দরজা খুলে বাইরে যখন এসেছেন, তখন দেখেন যে ঢিল ছোড়া বন্ধ। উনি ভেবেছেন বাচ্চারা হয়তো বা দুষ্টমি করেছে। আবার উনি ভাবলেন যে ঝড় বৃষ্টির আগে অনেক সময় এই যে শিলা পাথর পড়ে, এরকম কিছু কিনা। উনি আবার উঠোনে নেমে আকাশের দিকে তাকান। উনি দেখেন আরে আকাশ তো একদম পরিষ্কার, এরকম কেন হচ্ছে? আবার একটা বিষয় খেয়াল করেন যে এই যে ঢিল টিল যে পড়ছে, উঠোনে কিন্তু ঢিলের কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। উঠোন ঝাড়ু দেওয়া হয়েছে সন্ধ্যার আগে, একদম পরিষ্কার। একথা ভাবতে ভাবতে গত রাতের কথা ওনার মনে পড়ে যায়। উনি চিন্তা করেন আচ্ছা, গত রাত্রে যে জিনিসটাকে দেখলাম সেই জিনটা নয় তো? কারণ জিনদেরকে দেখে ফেললে ওরা অনেক সময় পিছু নেয়, এমন কিছু না তো, হতে পারে এরকম কিছু। তো উনি ভাবতে ভাবতে আবার ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়েন। পরদিন বাড়ির অনেকেই এই বিষয়ে কথা বলা শুরু করেছেন, যে আচ্ছা গত রাত্রে কি হলো, ঘরের ছেলে ঢিল মারল কে, উঠোনের উপর ঢিল ছুড়ল কে, পরে দেখা গেল ঢিলের কোনো অস্তিত্ব নাই, ঘটনাটা কি? তো আসলে তারা বুঝতে পারছে না যে ব্যাপারটা কি। ওই রাত্রে তো হইলই, পরের রাত্রে একই অবস্থা। লোকজন বাইরে বের হয়ে দেখে সবকিছু স্বাভাবিক, ঘরে ঢুকলেই আবার ঢিল ছোড়ে। এখন এই যে সমস্যাটা শুরু হলো, এইটা প্রতি রাত্রেই হচ্ছে। এরপর এই হাফিজার চাচা পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করে ঠিক করলেন যে ভালো কোনো হুজুর কবিরাজ দেখাবেন। ওনাদের পরিচিত এক কবিরাজ ছিল, তার কাছে গিয়েছেন। তো কবিরাজের বাড়ি গিয়ে সব কিছু খুলে বলেছেন। কবিরাজ উনি ওনার মতো করে কিছু তদবির দিয়েছেন, তাবিজ দিয়েছেন, এটা সেটা এগুলো দিয়েছেন, বলছেন যে এটা এইভাবে শরীরে বেঁধে রাখবা। তো উনি কবিরাজের কথা মোতাবেক সেটাই করেছেন, কিন্তু কোনো কাজই হলো না। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন বিকেলে উনি এক কাজে পাশের গ্রামের বাজারে গিয়েছেন। বিভিন্ন কাজের কারণে সেদিন ওনার রাত হয়ে গিয়েছিল। বাজার থেকে গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছেন উনি। তখন আনুমানিক রাত 8টা কি 9টা বাজে। হাঁটতে হাঁটতে বাড়ির কাছে যেই না পুকুর ঘাটের সামনে এসেছেন, তখনই ভয়ঙ্কর একটা জিনিস উনি দেখতে পান। উনি মাত্র ঘাটের কাছে এসেছেন, তখন হঠাৎ করে সামনে দেখেন যে বিশাল দানব আকৃতির একটা অবয়ব, যার গঠনটা ছিল মানুষের মতো, তবে তার মাথা ছিল না, চোখ দুটো ছিল বুকের অংশে। আমরা সাধারণত এই ধরনের অবয়বগুলোকে স্কন্ধ কাটা বলে থাকি। এমন ধরনের অবয়ব যদি সামনে আসে, ভয় পাবে না এমন লোক কি সহজে খুঁজে পাওয়া যাবে? উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন। এরপর উনি সাহস করে বলছেন, দেখ আমার পথ ছাড়, আমি খুব ক্লান্ত, আমি তোর কোনো ক্ষতি করি নাই, আমার সজ্ঞানে মনে পড়ে না আমি তোর কোনো ক্ষতি করছি, আমার পথ ছাড়। এই কথা শুনে ওই অবয়বটা কোনো উত্তর দিল না। তখন এই হাফিজার চাচা বলছেন, তুই কি সরবি? তুই সর। এই কথার পর ওই পাশ থেকে কোনো উত্তর আসলো না, অর্থাৎ ওই অবয়বটার কোনো কথা বললো না, মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেল। উনি দেরি না করে দ্রুত বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়ে বাড়িতে চলে আসছেন। বাড়িতে এসে মনে মনে ভাবছেন যে ঘটনাটা কি, আমার সাথে কথাও বললো না, কোনো আঘাতও করলো না। বিষয়টা ওই রাত্রে কাউকে না জানালেও পরের দিন সকালবেলা সবাইকে বিষয়টা জানিয়েছেন। তখন পরিবারের লোকজন এই কথাগুলো শুনে বলল যে হাফিজার, এই বিষয়গুলো আগে বলিসনি কেন আমাদের? যে পুকুর ঘাটে শুরুতে একটা জিনিস দেখছিলি, আমরা তো মনে করছি ঢিল ছুঁড়ে কে এইটা সেটা, এগুলো আমাদেরকে কেন বলিস নাই?
এখন তো মনে হচ্ছে বড় ধরনের কোনো সমস্যা এই বাড়িতে হয়ে গেছে। তো পরিবারের সদস্যদের মুখে মুখে এই আলোচনা, তারা পাশের প্রতিবেশীর কাছে বলেছে, এইভাবে গ্রামে এই বিষয়গুলো বেশ চাউর হয়ে গেল যে গ্রামে এই ধরনের একটা সমস্যা হচ্ছে একটা বাড়িতে, এই হাফিজারদের বাড়িতে। মূলত এই হাফিজার চাচা ওই রাতের বেলা একটা জিনিস দেখেছে, এরপর থেকে সমস্যা। এখন লোকজন বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে। এর মধ্যে পাড়ার এক চাচা এসে জানালেন যে নাটোরের মাধবনগর নামক স্থানে একজন পীর সাহেব রয়েছে, ওনার কাছে যেতে এবং এই বিষয়ের একটা সমাধান চাইতে। ওনারা দেরি না করে 2 দিন পরে, এই 2 দিনের ভিতরে কিন্তু সমস্যা কিন্তু চলেছে, সেম সমস্যা। 2 দিন পর ওই পীর সাহেবের কাছে ওনারা যান। নাটোর জেলার মাধবনগর উপজেলায় মূলত ওই পীর সাহেবের বাড়ি। তো ওই পীর সাহেবের সাথে গিয়ে দেখা করার পর সব ঘটনা খুলে বলেন এবং ওনাকে অনুরোধ করেন যে ওই পীর সাহেব যেন এই হাফিজার চাচাদের বাড়িতে আসেন। পীর সাহেব বলেন যে আমি এইভাবে কারো বাসায় আসলে যাই না। তো অনেক অনুরোধ করার পর উনি বলেছেন ঠিক আছে, আমি আগে খোঁজ খবর নিয়ে দেখি যে বিষয়টা কি, যদি মনে হয় আমি ওখানে গেলেই সমস্যার সমাধান হবে তাহলে আমি চেষ্টা করব যাওয়ার জন্য, আর যদি দেখি যে না সমাধান এখান থেকে করা যায় তাহলে এখান থেকে করব। তো মোটামুটি ঘন্টাখানেক পর পীর সাহেব জানালেন যে তোমাদের সমস্যা ওখানে গিয়েই সমাধান করতে হবে, এখান থেকে সমাধান করা যাবে না, আমি 2 দিন পরে আসব, এটা উনি বলেন। তো পীর সাহেবের কথা শুনে হাফিজার চাচা এবং ওনার সাথে যারা গিয়েছিলেন ওনারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরপর পীর সাহেবের সাথে আরও কিছু কথাবার্তা বলে কুশল বিনিময় করে হাফিজার চাচা সহ ওনার সাথে যারা গিয়েছেন তারা বাড়ির দিকে রওনা করেন। ঠিকঠাক মতো বাড়িতে চলেও আসেন, প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয় নাই। এদিকে 2 দিন পর দুপুরবেলা পীর সাহেব ওনাদের বাড়িতে এসে হাজির হন। হুজুর যে এসে হাজির হবেন এটা তো ওনারা জানতেন। হুজুরের জন্য আদর আপ্যায়নের যা যা ব্যবস্থা বা বন্দোবস্ত করার দরকার সেটা ওনারা করে রেখেছিলেন। তো হুজুর এসে বিশ্রাম নিলেন, খাওয়া দাওয়া করলেন। এরপর হুজুর এই হাফিজার চাচাকে কাছে ডাকলেন। তো হাফিজার চাচাকে হুজুর যা শোনালেন তা শুনে তো ওনারা অবাক, মানে যেটা ওনারা আশা করেন নাই। ওনারা ধারণা করেছিলেন যে হয়তোবা ওই জিন পুকুরে গোসল করছিল, উনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তার অসুবিধা হয়েছে এই জন্য পিছু নিয়েছে। কিন্তু হুজুর সম্পূর্ণ ব্যতিক্রমী একটা কথা শোনান। হুজুর জানান যে ওনার জিন ছাত্রদের মাধ্যমে খোঁজখবর উনি নেন, খোঁজখবর নিয়ে একটা আজব বিষয় জানতে পারেন। সেটা হচ্ছে যে ওই সময় জিনেদের একটা দল বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। তারা তো আনন্দ করতে করতে যাচ্ছিল, বড় এক ধরনের পালকি যেটা জিনেরা ব্যবহার করে। তো তারা ওই পালকিতে করে তাদের আত্মীয় স্বজনরা যারা পালকির মধ্যে ছিল বাইরে ছিল তারা ওইভাবে যাচ্ছে আর কি, বড় একটা বরযাত্রীর দল আর কি। তো জিনেদের কিছু রীতিনীতি আছে, যখন এই ধরনের বিয়ের কোনো আয়োজন, বরযাত্রী বা বউ নিয়ে আসতেছে এমন কোনো আয়োজনের সময় হঠাৎ করে সামনে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে সেই পথ দিয়ে তারা আর যায় না, তারা আবার পেছন দিকে গিয়ে 4 মাইল ঘুরে যায়। এটা নাকি তাদের একটা রীতি। ওই সময় নাকি যাত্রাপথে হঠাৎ করেই এই হাফিজার চাচা চলে এসেছিলেন। হাফিজার চাচা তো আর কিছু বুঝতে পারেন নাই। তারা খুব বিরক্ত হয় যে এই সময়ে আবার এই লোক এসে উপস্থিত হলো। তখন তারা 4 মাইল ঘুরে চলে গেছে। এতে করে তাদের অনেক ঝামেলা হয়েছে। আর একটা জিন এত পরিমাণ বিরক্ত হয়েছে এই হাফিজার চাচার উপরে, মূলত ওই জিনটা পিছু লেগেছে হাফিজার চাচার। ওই পুকুর ঘাটে গোসল করার অভিনয় করে প্রথমে ভয় দেখানোর চেষ্টা করে। তারপর আর একদিন রাতের বেলা বাজার থেকে ফেরার সময় স্কন্ধ কাটার রূপে তাকে ভয় দেখিয়েছিল। কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি করার ইচ্ছা তার ছিল না। মূলত এটাই হচ্ছে বিষয়। ওই যে রাতের বেলা তারা বিরক্ত হয়েছে, 4 কিলোমিটার বা 4 মাইলের মতো ঘুরে গেছে। এই কারণেই ওদের মধ্যে একজন খুব ক্ষিপ্ত হয়ে এই হাফিজার চাচার পিছু নিয়েছে। তো হুজুর বললেন যে যেহেতু এই বিষয় এবং বাসায় এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, বাসাতেই আসতে হবে। এরপর হুজুর কি করলেন, ওই পুকুর ঘাটের ওখানে কিছু রুকিয়া করেন এবং ওনাদের বাড়ির এখানে এসে কিছু রুকিয়া করেন। উনি বললেন যে ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। হুজুর যখন পারিশ্রমিকের প্রসঙ্গ
নিয়ে তাকে যখন বলা হলো, হুজুরকে বলা হলো, তখন উনি বললেন যে না, আমি কোনো পারিশ্রমিক নেব না, শুধু আসা যাওয়ার জন্য ওই সময়ে যেই ভাড়াগুলো হয় আর কি, এটা তো একটা হিসাব উনি করে রেখেছিলেন হাফিজার চাচা, শুধু ওইটুকু দিতে পেরেছিলেন হুজুরকে। এরপর পীর সাহেব চলে যান। আল্লাহর অশেষ রহমতে এরপর থেকে আর কখনোই ওই জিনটা আর বিরক্ত করেনি। ওই দিন থেকেই বাড়িতে ঢিল ছোড়াও বন্ধ হয়ে যায়। এরপর থেকে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে একটা বিষয় কিন্তু আমরা জানতে পারলাম যে জিনেদের বরযাত্রী হয়ে যাওয়ার পথে বা বউ নিয়ে ফেরার পথে হঠাৎ করে কোনো মানুষ যদি সামনে চলে আসে ওই পথে, তাহলে তারা প্রায় 4 মাইল ঘুরে যায়, পেছন দিকে যায় আবার সরে যায়, 4 মাইল ঘুরে যায়। এটা নাকি তাদের একটা রীতি। আর এই ধরনের বিষয় যখন কারো সামনে ঘটে যায়, সে তো আর বুঝতে পারে না কি হচ্ছে, তখন তাদের উপর জিনেরা ক্ষিপ্ত হয় বা তার উপর ক্ষিপ্ত হয়, তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। মূলত এটাই ছিল বিষয়। আমরা বিভিন্ন সময় দেখি জিনেদেরকে কেউ দেখে ফেলেছে, তারপর জিন পিছু নিয়েছে, এটা সেটা, কিন্তু এইখানে ব্যাপারটা হলো অন্যরকম, যেটা আসলে কেউ আশা করে নাই। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমির হামজা ভাইকে হাফিজার চাচার এই ঘটনাটি আমাদেরকে দেওয়ার জন্য। হাফিজার চাচাকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ওনার ঘটনাটা উনি নিজেও আপনাদের হরর ওয়ার্ল্ডের ইউটিউব চ্যানেলে শুনবেন। আশা করছি যে ওনার কাছে আরও কোনো ঘটনা থাকলে সেটাও আমির হামজা ভাইয়ের মাধ্যমে আপনাদের হরর ওয়ার্ল্ডের জন্য উনি পাঠাবেন। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের হরর নাইট এপিসোডের ৮০তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের এবারের হরর নাইট এপিসোডের ৮০তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম বিবেক বাঁধন। ওনার বাড়ি সিলেটের শিবগঞ্জের লামাপাড়াতে। আর এই ঘটনাটি মূলত সব সাধনা নিয়ে। এখানে ঘটনা বলতে যেই ব্যাপারটি, সেটা হচ্ছে সব সাধনা আসলে জিনিসটা কি, কিভাবে হয়, এটি মূলত উনি সংগ্রহ করেছিলেন। তবে লিসেনারদেরকে বলবো যে কোন সাধনা কিভাবে হয় এই বিষয়টি নিয়ে আমরা আর কোনো ঘটনা শেয়ার করতে চাচ্ছি না। আমরা মৌলিক ঘটনাগুলো শেয়ার করব। আজকের এই ঘটনাটির মাধ্যম দিয়েই কোনো নির্দিষ্ট সাধনা রিলেটেড কোনো ঘটনার সমাপ্তি হবে। আমরা এটা নিয়ে আর কোনো ধরনের কোনো ঘটনা প্রচার করতে আগ্রহী নই। মৌলিক ঘটনা যদি কোনো সাধনা রিলেটেড হয় সেটা নিয়ে আমরা প্রচার করব, যদি সেটা সিলেক্টেড হয়। চলুন ঘটনায় চলে যাই। মূলত এই বিবেক বাঁধন ভাই, উনি ওনার মামার বাড়ি, যেটা তাজপুরের সিলেটের ওসমানীনগর এলাকার রবিদাস গ্রামে, সেখানে তো বিভিন্ন সময় যান। ওখানে একজন গুরুদেব আসেন, যাকে ওনারা গুরুদেব বলে আখ্যায়িত করেন। তো উনি অনেক বড় একজন সাধক বলে পরিচিত। উনি কোনো তান্ত্রিক বা কবিরাজ না, তবে অনেক ধরনের সাধনা উনি করেছেন। তো ওনাকে ওনাদের এলাকার বেশ কয়েকজন দাদা মশাই বলে ডাকেন, তার মধ্যে বিবেক বাঁধন ভাইও একজন। তো ওনার সাথে গল্প গুজব করা শুরু করে দিয়েছেন। উনি খুব দিলখোলা মানুষ, অনেক কথাই উনি বলেন, অনেক কিছুর উত্তর উনি দেন, কিন্তু সব কথার যে উত্তর দেন বিষয়টা এরকম না। কিছু কিছু কথার উত্তর উনি চেপে যান। যদি মনে হয় যে এই কথার উত্তর দিলে সে বুঝতে পারবে না বা এটা বোঝার মতো বয়স তার হয়নি, সেক্ষেত্রে উনি বিষয়টা এড়িয়ে যান। অঘরী কারা, এই বিষয়ে যখন তাকে জানতে চাওয়া হয়, তখন ওই গুরুদেব জানান যে বামাচার তন্ত্রে একটা সাধনা রয়েছে, সেটা অনেক ভয়ানক। সেটা হচ্ছে সব সাধনা। সব সাধনা নিয়ে অনেক কথাই কিন্তু প্রচলিত আছে প্রিয় লিসেনার্স। আজকে এই বিষয়টি বলার পর আমি নিজে কয়েকটি তথ্য আপনাদেরকে দেব। আশা করছি এই তথ্যের সাথে বিভিন্ন ধরনের ঘটনার একটি যোগসূত্র আপনারা পাবেন। শুনুন, মূল বিষয়টাই চলে যাই। এই গুরুদেব উনি জানান যে উচ্চ বীরাচারী সাধকরাই শুধু এই ধরনের সব সাধনা করতে পারে। সাধক 3 প্রকার: পশু সাধক, বীর সাধক, দেব সাধক। এটা ওনাদের ভাষায় আর কি। দেব সাধক হচ্ছে সবচেয়ে উঁচু মাপের সাধক, আর নিচু সাধক হচ্ছে পশু সাধক। বীরাচারী বা বীর সাধক হচ্ছে 2 নম্বর সাধক। এরা সাহসী, বীর, ত্যাগী এবং ইচ্ছে শক্তিতে খুবই
দৃঢ়, এরা খুবই দৃঢ় হয়ে থাকে তাদের ইচ্ছা শক্তিতে। যে সাধকেরা পাপ কাজ করে, সবসময় মিথ্যা বলে, তারা নাকি এই সাধনাটা করতে পারে না। সব সাধনা মূলত বামাচার তন্ত্রের একটি সাধনা। সব সাধনা সাধারণ কোনো সাধনা নয়। এটি করতে হলে অবশ্যই সাধককে একজন ভালো গুরুর পরামর্শ অনুযায়ী চলতে হয়। যে আগে থেকেই সব সাধনা করেছে তার কাছ থেকে দীক্ষা নিতে হয়। এ সাধনায় একবার প্রবেশ করলে অর্ধেক করে বা কিঞ্চিত অংশ করে ফিরে আসার কোনো সুযোগ নাই। হয় পুরোটা করতে হবে, না হলে মৃত্যুবরণ করতে হবে। এই সাধনা করতে হলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা মৃতদেহ, যেটার উপর বসে সাধনা করতে হবে। এই সাধনা খুবই নীরবে ও নির্জনে করতে হয়, যাতে কেউ দেখতে না পায়। পাহাড়ে, গুহায়, পরিত্যক্ত শ্মশানে, নদীর তটে ইত্যাদি জায়গায়। এই সাধনা কৃষ্ণপক্ষ ও শুক্রপক্ষের অষ্টমী ও চতুর্দশী তিথিতে, যেটাতে মঙ্গলবার পড়ে, এটাতে করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায়। এই সাধনার প্রধান যে উপকরণ সেটি হচ্ছে একটি শব বা মৃতদেহ। সব ধরনের মৃতদেহ দিয়ে কিন্তু এই সাধনা নাকি করা যায় না। মৃতদেহেরও কিছু শর্ত থাকে। যার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, লাঠি, বল্লম, দা, এই ধরনের ধারালো অস্ত্রের আঘাতে হয়েছে, পানিতে ডুবে, সাপের কামড়ে, বজ্রপাতে, আবার যে লোক যুদ্ধক্ষেত্রে না পালিয়ে প্রাণ দিয়েছে, এমন দেহগুলো গুরুত্বপূর্ণ। তাছাড়া যুবক ও সুন্দর দেহবিশিষ্ট লাশ এই কাজের জন্য অন্যতম বিষয় হিসেবে বিবেচিত হয়। আবার যে ব্যক্তি বেঁচে থাকতে বউয়ের কথায় উঠতে বসত, যে ব্যক্তি দুর্নীতিবাজ, যে বিকলাঙ্গ অথবা কুষ্ঠরোগে আক্রান্ত, এমন মানুষের লাশ নাকি এই সাধনার জন্য গ্রহণযোগ্য নয়। যারা আত্মহত্যা করেছে, আবার বৃদ্ধা মহিলা, 2 বছরের কম শিশুর লাশ এই সাধনার জন্য নাকি উপযুক্ত নয়। যদি লাশটা বেশি দিন হয়ে যায় তাহলেও কিন্তু সমস্যা। 7 দিনের মধ্যে মারা গেছে এমন লাশ হতে হবে। এই সব দিক ঠিক রেখে লাশ জোগাড় হয়ে গেলে শুরু করতে হয় এই সাধনা। এই সাধনায় বসার আগে সাধককে কিছু কাজ করতে হয়। সাধক নাকি সন্ধ্যার সময় শ্মশানে গিয়ে কিছু বিশেষ মন্ত্র পড়ে পূজা করে। এরপর কিছু মাংস ভোগ দিয়ে আসতে হয়। এরপর একটি চক্র বা আসন আঁকতে হয়। আসনটা হয় স্টার আকৃতির। প্রথমে গোল বৃত্ত এঁকে এর ভিতরে এই স্টার চিহ্ন এঁকে আসন বানাতে হয়। তারপর সাধনার নির্দিষ্ট স্থানে আসনে বসে বিভিন্ন ধরনের পূজা করতে হয়। এরপর 4টি মাটির প্লেটে পুরো মাছ, তারপরে পাঁঠার মাংস, মদ, ভাজা শুটকি, ভাত, ডাল ইত্যাদি। এরপর বিভিন্ন ধরনের পিশাচদেরকে পূজা দিতে হয়। তারপর লাশকে কোনো সুগন্ধি পানিতে গোসল করিয়ে ধূপ, চন্দন লাগিয়ে এই লাশকে আবার পূজা করে পুষ্পাঞ্জলি দিতে হয়। এইটা করার সময় যদি এই লাশটা লাল রঙের দেখা যায় তাহলে বুঝে নিতে হবে যে এই লাশটাই এই সাধককে খেয়ে ফেলবে। সাধক তখনই মারা পড়বে, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু যদি দেখা যায় এই লাশের মধ্যে কোনো কিছু হচ্ছে না, তখন এলাচি, পান, সুপারি, চিরা, মুড়ি, গুড় ইত্যাদি নাকি খাইয়ে ওই লাশকে চক্রের মধ্যে উপুর করে, অর্থাৎ ওই জিনিসগুলো তার মুখের ভিতরে দিয়ে উপুর করে শুইয়ে 10 দিশা, মানে 10 দিক, আমরা তো 4 দিক হিসাব করি, আসলে সাধনায় দিকের সংখ্যা হচ্ছে 10টা। 10 দিকে বিভিন্ন ধরনের ভোগ দিতে হয় মাছ মাংস দিয়ে। এরপর আরও 3টি ভোগ সাজিয়ে কিছু ভোগ দিতে হয়। এরপর ওই লাশের মুখে মদ ঢেলে লাশের সামনে এসে ওই লাশকে উদ্দেশ্য করে সিদ্ধি লাভের জন্য নাকি প্রার্থনা করতে হয় এবং ওই লাশকে বলতে হয়, ওহে লাশ, তুমি আমার বশীভূত হও, আমাকে সিদ্ধি লাভ করতে সাহায্য করো। এরপর সেই লাশকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে সেই লাশের পায়ের সামনে
3টি কোণ বিশিষ্ট চক্র আঁকতে হয়। এরপর লাশের চুলের মধ্যে একটি ঝুঁটি বেঁধে ঝুঁটির মধ্যে আবার পুজো করতে হয়। তারপর মন্ত্র পড়ে এই লাশের শরীরকে বন্ধনী দিতে হয়। তার উপর মৃত প্রাণীর চামড়া দিয়ে আসন তৈরি করতে হয়। তারপর তন্ত্রমন্ত্র করে আসনের উপর পূজা করে এই লাশের চতুর্দিকে একটা প্রদক্ষিণ করতে হয়। এরপর লাশের উপরে ঘোড়ায় চড়ার মতো করে উঠে বসতে হয়, মানে পেটের উপর বসতে হয় আর কি। বসে ধ্যানে গুরু যেই মন্ত্রটা দিয়েছে সেটা জপ করতে হয়। এই সাধনায় সাধকের দেহ কিন্তু বন্ধ করা যায় না। অন্যান্য সাধনায় সাধক তার দেহ বন্ধ করে সাধনা করেন যাতে করে কোনো অশরীরী তার ক্ষতি করতে না পারে, কিন্তু এই সাধনাটা এমন এক সাধনা, এই সাধনায় সাধক তার দেহ বন্ধ করতে পারে না। এই কারণেই এই সাধনায় মৃত্যু ঝুঁকি 100%। এরপর ধীরে ধীরে মন্ত্র জপ করার পর এক সময় ওই মৃতদেহের মধ্যে ভয়ঙ্কর পিশাচের আবির্ভাব হয়ে যায়। তখন এই মৃতদেহের মধ্যে অনেক ধরনের পরিবর্তন দেখা যায়। এক সময় ওই পিশাচের আবির্ভাবের কারণে এই লাশ জীবিত বলে মনে হয়, নড়াচড়া করতে শুরু করে। তখন তো লাশের শরীর দড়ি দিয়ে শক্ত করে বাঁধা থাকে। ওই সময় গুরুর শিখিয়ে দেয়া মন্ত্র জপ করে এই লাশের মুখে মাছ ভাজা, চাল ভাজা, তারপরে মুড়ি, এই জিনিসগুলো দিতে হয়। এই জিনিসগুলো দেওয়ার পর এগুলো নাকি ওই লাশের পেটে চলে যায়। এই সময় ওই লাশটা কিছু সময়ের জন্য শান্ত হয়ে যায়। তবে ঠিক সময় যদি এই লাশকে খাবার না দেওয়া হয় তবে সাধক এই লাশের উপর থেকে ছিটকে নিচে পড়ে যায়। একবার যদি শুধু এমনটা হয় তাহলে সাধকের মৃত্যু অনিবার্য। কারণ এই সাধনা একবার শুরু করলে লাশকে পুরোপুরি কন্ট্রোল না করে সাধনা এক মুহূর্তের জন্য বন্ধ করা যাবে না। এই জন্যই মূলত আসনে বসার আগেই লাশকে খুব ভালো করে বেঁধে নিতে হয়। তা না হলে লাশের নড়াচড়া করার কারণে সাধক যদি একবার পড়ে যায় নিচে তাহলে তার মৃত্যু নিশ্চিত। ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিনেরা এসে তাকে মেরে ফেলবে, খেয়েও ফেলতে পারে। সাধকের আসল পরীক্ষা রাত যত অন্ধকার হয় তত শুরু হয় আজব আজব সমস্ত ঘটনার সাথে তার পরীক্ষা। ধীরে ধীরে সাধনার স্থান মনে হয় জাগ্রত হয়ে যাচ্ছে। সাধক যেখানে সাধনা করছে সেখানে আসা শুরু করে ভূত, প্রেত, পিশাচ ইত্যাদি। তাদের মূল লক্ষ্যই থাকে সাধককে ভয় দেখিয়ে সাধকের সাধনা নষ্ট করা। এই দুর্ধর্ষ পিশাচরা সাধকের পরিচিত মানুষের রূপ ধারণ করে আসে, সাধককে বিভ্রান্ত করার চেষ্টা করে। শুধু এসব নয়, সাধককে প্রেম ও কাম বাসনায় আগ্রহী করার জন্য অনেক ধরনের অবয়বের আবির্ভাব ঘটে। এরা মূলত ভয়ঙ্কর শ্রেণীর পিশাচ। এরা সুন্দর মানুষের আকৃতি নিয়ে সামনে আসে। কিন্তু এসবের দিকে নজর দিলে চলবে না, সাধনা চালিয়ে যেতে হবে। এসব কিছুকে এড়িয়ে সাধনা যদি চালিয়ে যেতে পারে সাধক, তাহলে আরো ভয়ঙ্কর সমস্ত পিশাচ পিশাচিনীরা নেমে আসে। তাদের রূপ এতটাই ভয়ঙ্কর যে যে কেউ ওখানে দেখলেই ভয়ে মারা যাবে। তাদের রূপ খুবই উগ্র এবং ক্ষিপ্র। তাদের শক্তি খুবই ভয়ঙ্কর। অনেক বড় বড় সাধক এই অবস্থায় প্রভাবিত হয়ে সাধনা ছেড়ে উঠে যায়। আবার অনেকে আছে তাদের চেহারা দেখে ওখানেই মারা যায়, সাধনা আর কন্টিনিউ করতে পারে না। এরকম অনেক ধরনের ব্যাপারগুলো চলতে থাকে। তবে যদি ভয়ঙ্কর শ্রেণীর কোনো পিশাচ এসে স্বাভাবিক রূপে তার সাথে কথা বলে যে তোর সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তখন নাকি সে কিছু বলি চায়। ওই সময় যদি বলি দেয়া হয় তাহলে তো হলোই। যদি ওই সময় সাধকের কাছে বলি দেওয়ার উপকরণ না থাকে তাহলে পরের দিন বলি দেয়া হবে, এই প্রতিজ্ঞা করতে হয়। সাধনা শেষ করার পর মাথার ঝুঁটি খুলে ওই লাশকে পরদিন সকালে পানিতে ভাসিয়ে দিতে হয়, নাহলে মাটিতে পুঁতে দিতে হয়। এর মাধ্যমেই শেষ হয়
এই সব সাধনা বা মৃতদেহ সাধনা। এরকম করেই ওই দাদামশাই বলেছিলেন। এরপর দাদামশাই একটি ঘটনা বলেন, সেটা হচ্ছে যে ওনার পরিচিত এক ভক্ত রয়েছে যে এই সব সাধনা করেছিল। অনেক অসম্ভবকে সম্ভব করাই ছিল তার কাজ। একবার কি হয়, এই দাদামশাইয়ের এক ভক্তের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছিল। যেহেতু উনি এই ব্ল্যাক ম্যাজিক কাটানোর কাজগুলো সচরাচর করতেন না, আর উনি বুঝতে পেরেছিলেন যে এই ব্ল্যাক ম্যাজিকটা খুবই ভয়ঙ্কর ধরনের একটা ব্ল্যাক ম্যাজিক ছিল। কারণ নাকি এই লোকের পিছনে ধূমাবতীকে লাগিয়ে দেওয়া হয়েছিল। এই ধূমাবতী খুবই দুর্ধর্ষ এক জিন। সে যেখানেই যায় নোংরা, রোগ, আপদ, বিপদ এগুলো মানুষের উপর চাপিয়ে দেয়। এই ধূমাবতী নাকি দেখতে খুবই কুৎসিত, জীর্ণ শীর্ণ দেহ, পরনে সাদা শাড়ি, খুবই বৃদ্ধা, গায়ের চামড়া ঝুলে গেছে এমন, এক হাতে ঝাড়ু আর এক হাতে কুলা। কাক হচ্ছে এর বাহন। যেখানে ধোঁয়া থাকে সেখানে এই ধূমাবতী থাকে। এই জিনিসটা যদি একবার কারো পিছনে লেগে যায় বা একে যদি কারো পিছনে একবার কালো জাদু করে লাগিয়ে দেওয়া হয়, তাহলে তাকে ছুটানো খুবই কঠিন। এই যে দাদামশাই, উনি ওনার ভক্তকে ওনার সেই ভক্তের কাছে পাঠিয়েছিলেন যে এই সব সাধনা করেছিল। বলেছিল যে আমার রেফারেন্স দিও, নাম বলো, ও ওর সাধ্যমতো চেষ্টা করবে। এই ধূমাবতীকে ছাড়ানোর জন্য নাকি সেই সাধক টানা 1 মাস চেষ্টা করেছে। 1 মাস চেষ্টা করার পর এই ধূমাবতী ওই লোকের পিছু ছেড়েছে। কিভাবে 1 মাস চেষ্টা করেছিল এই বিষয়ে অবশ্য জানা যায় নাই। তবে এমন ভয়ঙ্কর এই ধূমাবতী ব্ল্যাক ম্যাজিক করে যদি একবার কারো পিছনে এই ধূমাবতীকে লাগানো যায়, তার জীবনটা একদম দুর্বিষহ করে ফেলবে। এমন ভয়ঙ্কর কালো জাদুতে পারদর্শী এই ধূমাবতী মানুষের জীবনকে একদম শেষ করে দেবে। বেঁচে থাকতে জীবনটাকে নরকে বানিয়ে ফেলবে একদম। প্রিয় লিসেনার্স, এই যেই ব্যাপারগুলো এতক্ষণ আমরা বললাম, কোনো মানুষ যে শুধু সব সাধনা করে বিষয়টা এরকম নয়। জিনেরাও কিন্তু সব সাধনা করে। জিনেরাও তাদের মধ্যে শক্তিশালী জিনকে আহ্বান করে। এই জন্য দেখা যায় বিভিন্ন সময় অনেক লাশ ওরা বিভিন্ন ধরনের মায়াজাল সৃষ্টি করে নিয়ে যায়। আবার সব সাধনার ক্ষেত্রে আত্মহত্যাকারী লাশ লাগে না, এরকম একটা তথ্য এখানে বলা হয়েছে। কিন্তু সব সাধনার বিভিন্ন ধরন রয়েছে। কিছু কিছু ধরনে শুধু আত্মহত্যা করা লাশগুলোর প্রয়োজন হয়। তখন দেখা যায় যে কোনো লাশকে দাহ করার জন্য অথবা কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ওই সময়ে পেছনে যার লাশ, ওই ব্যক্তিকেই দেখা যায় সে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে বলছে, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, আমাকে কবর দিও না, আমাকে পোড়ায়ও না, আমি বেঁচে আছি। তখন লোকজন ভয় পেয়ে সেই লাশটাকে ফেলে দিয়ে চলে যায়। মূলত এটাও এক মায়াজাল। জিনেরা ওই লাশগুলোকে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো করে। আমরা অনেক সময় দেখতে পাই স্বাভাবিকভাবে মারা গেছে কোনো মানুষ, এই লাশগুলো জিনেরা নিয়ে যায়, চেষ্টা করে বিভিন্ন মায়াজাল সৃষ্টি করে নিয়ে যাওয়ার জন্য। আবার দেখা যায় কোনো ব্যক্তির লাশ কোনো কবিরাজে চুরি করে নিয়ে গেছে। মূলত এই সব কিছু হয় সব সাধনা করার জন্য। সব সাধনা করে ভয়ঙ্কর শ্রেণীর পিশাচ জিনকে বশীভূত করা হয়। লাশের মধ্যে ভয়ঙ্কর শ্রেণীর পিশাচ জিনকে প্রবেশ করিয়ে দেয়া হয়। তখন ওই পিশাচ জিনটা ওই ব্যক্তির বশীভূত হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই অঘরী সাধকরা পিশাচদেরকে যখন লাশের ভিতরে প্রবেশ করায়, তখন ওই লাশটা নড়াচড়া করে, কথা বলে। মূলত ওই পিশাচ জিনটাই লাশের শরীরে ঢুকে যায়। স্বাভাবিক অবস্থায় কোনো জিন কিন্তু লাশের শরীরে সহজে ঢুকতে পারে না। লাশের শরীরে ঢোকার জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন, কালো জাদুতে পারদর্শী, সাধনা করতে করতে এক্সট্রিম লেভেলে চলে গেছে এমন ধরনের পিশাচরাই শুধু লাশের শরীরে প্রবেশ করতে পারে। অনেক সময় দেখা যায় ওই লাশকে তার কবজায় নিয়ে যায়, ওই লাশটার ভেতরে ওই পিশাচটা থাকে,
ওই লাশটা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে। তখন বিশেষ পদ্ধতিতে রুকিয়া করে ওই লাশটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায়। এমন অনেক ধরনের ঘটনা কিন্তু শোনা যায়। অর্ধগলিত লাশ, তার মধ্যে পিশাচ প্রবেশ করেছে, এরপর ওই লাশটা বিভিন্ন সময় ভয়ঙ্কর রূপে আবির্ভূত হচ্ছে। মূলত মৃতদেহে কখনো প্রাণ ফেরত আসে না, যেটা আসে সেটা হচ্ছে পিশাচ। আর সব শ্রেণীর পিশাচ কিন্তু লাশের ভিতরে ঢুকতে পারে না, এটা আমি আবারও বলছি। এমনকি এমন শ্রেণীর পিশাচ রয়েছে যারা কবরের মধ্যেও ঢুকে যেতে পারে। খুবই উচ্চ মানের সাধক যারা কালো জাদুতে সিদ্ধ হয়েছে, এমন ধরনের পিশাচ শ্রেণীর জিনেরাই এই কাজগুলো করতে পারে। এগুলো কোনো আল্লাহওয়ালা জিনেদের কাজ নয়, তারা এই কাজগুলো করেন না। কারণ এগুলো করতে হলে শয়তানকে প্রভু মেনে কাজগুলো করতে হয়। প্রিয় লিসেনার্স, পুরো বিষয়টা শোনার পর এখন নিশ্চয়ই কিছুটা বুঝতে পারছেন যে অনেক সময় অ্যাম্বুলেন্সের উপর কেন আক্রমণ হয়, কেন লাশগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অনেক সময় দেখা যায় লাশগুলোর খুঁজে পাওয়া যায় না, আবার অনেক সময় দেখা যায় লাশ খেয়ে ফেলে, সেই হিসাবটা আলাদা, কিন্তু লাশ খুঁজে পাওয়া যায় না, লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করে। একই চেহারার রূপ ধরে, মানে লাশ যার, তার চেহারার রূপ ধরে পেছন থেকে আসে। কেন এগুলো হয়? এগুলো মূলত এই সব সাধনার জন্য হয়। আশা করছি এই রিলেটেড ঘটনার সাথে সব সাধনার ব্যাপারটা আপনারা কিছুটা হলেও কানেক্ট করতে পারবেন। আমি আরও পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারতাম, অনেক পুঙ্খানুপুঙ্খভাবে এখানে বলা হয়েছে, তবে সঙ্গত কারণে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টা বললাম না, এতে করে অনেকে উৎসাহিত হতে পারেন, যার কারণে আমি কিছুটা নিজের মতো করে বলেছি। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। সেটা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই, সেখানে গিয়ে আপনার মতামত জানাতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি। আপনারা ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে, আর ঘটনা পাঠাতে হবে ইমেইলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnandahorbald@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnandahorbald@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি।